সাল 2009 25শে ফেব্রুয়ারি হঠাৎই ঢাকার বুকে মুহুর মুহুর গুলির শব্দ। নগরবাসী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এক নারকীয় হত্যাযজ্ঞ, যেটিকে পরবর্তীতে নাম দেওয়া হয় বিটিআর বিদ্রোহ। সেই থেকে নগরবাসীর মনে প্রশ্ন, আসলে কি ঘটেছিল সেদিন? কেনই বা এমন নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল সেদিন? আসলে কি সেটি নিছক একটি বিদ্রোহ ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো মহাসত্য? চলুন আজকে জানার চেষ্টা করি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি শীতের একটি সকাল। শান্ত শহর হঠাৎই গুলির শব্দে আতঙ্কিত হয়ে ওঠে। কোথা থেকে কি হচ্ছিল কেউই টের পাচ্ছিল না। ততক্ষণে ঢাকার পিলখানা সেনা অফিসারদের তাজা রক্তে লাল হয়ে যায়। এ যেন নতুন কারবালার প্রান্তর। হঠাৎই বিটিআর এর এমন বিদ্রোহে তোলপাড়। কিছু বুঝে ওঠার আগেই লাশ হয়ে যায় 57 জন চৌকস সেনা অফিসার। এছাড়া হত্যা করা হয় 17 জন বেসামরিক মানুষকে। এই বিদ্রোহ শুধু পিলখানাতেই নয়, এটি ছড়িয়ে পড়ে দেশের 12টি শহরে। জিম্মি করা হয় অফিসারদের পরিবারগণকে, লুট করা হয় অর্থকড়ি। কিন্তু সীমান্তের অতন্দ্র প্রহরীদের হঠাৎ এমন বিদ্রোহ অনেকের মনে প্রশ্ন জন্ম দেয়। অনেকেরই ধারণা তৎকালীন সরকার সরাসরিভাবে জড়িত রয়েছে ভারতের যদিও তা এখনো সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। সেনা অফিসারদের পরিবার এখনো অপেক্ষায় আছে সুবিচারের। আসলে সেদিন কি ঘটেছিল? সাম্প্রতিক তথ্য উপাত্তের ভিত্তিতে উইকিপিডিয়া বলছে, সেদিন অ্যাম্বুলেন্সে করে এবং সাধারণ খেলোয়াড়দের বেশে ভারতীয় ঢুকেছিল পিলখানার ভিতরে এবং নারকীয় হত্যাকাণ্ড ঘটানোর পর তারা সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। ভারতীয় এজেন্টরা উঠেছিল ঢাকার ইম্পারিয়াল হোটেলে। উইকিপিডিয়ার তথ্য থেকে আরো জানা যায়, এই হত্যাকাণ্ডে তখনকার সময়ে অনেক বড় বড় রাজনৈতিক নেতারা জড়িত ছিলেন। এভাবেই একটি চরম রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানো হয় এবং শেষ করে দেওয়া হয় আমাদের দেশের চরম মেধাবী, চরম দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে। নাম দেওয়া হয় বিটিআর বিদ্রোহ। শত সহস্র প্রশ্ন আমাদের মনে দানা বেঁধে আছে। আমরাও চাই একটি সঠিক বিচার, সঠিক তদন্ত, যার মাধ্যমে সত্যিকারের অপরাধীরা, সত্যিকারের মাস্টারমাইন্ডরা বেরিয়ে আসবে। বিটিআর বিদ্রোহের আজকে 15 বছর পর এসে আবারও দাবি তুলছি, চাই একটি সঠিক নিরপেক্ষ তদন্ত, যার মাধ্যমে সত্যিকারের দোষীরা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। এই প্রত্যাশা শুধু আমার নয়, এই প্রত্যাশা দেশের 20 কোটি সাধারণ জনতার।